আমরা পাকা আম দিয়ে তো অনেকে অনেক কিছুই করে খেয়েছি, কিন্তু একবার হলো এরকম একটা কালাকাঁদ মিষ্টি আম দিয়ে পাকা আম দিয়ে করবেন, দেখবেন অসম্ভব সুন্দর লাগবে খেতে আর নরম তুলতুলে। বারবার আপনার কাছে সবাই খাওয়ার বায়না করবে। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি দুটো পাকা লাল আম দিয়ে। এই আমগুলোকে একদম পুরো কেটে টুকরো টুকরো করে একটা মিক্সিং জারে আমি পেস্ট করে নেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, না হলে একদমই বুঝতে পারবেন না। তার জন্য আমি এরপরে এই টুকরোগুলোকে নিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। তো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো এদিকে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটাকে গ্যাসটাও জ্বেলে দিয়েছিলাম। সেই কারণে আমি ওই যে জারের মধ্যে যে মিহি পেস্টটা করেছিলাম আমের, সেই আমটাকে দিয়ে দেবো আর আমি অনবরত নাড়তে থাকবো, তা না হলে কড়াইয়ের নিচে ধরে যেতে পারে। ওই জন্য আমি ছোট্ট একটা হাতা দিয়ে অনবরত নেড়ে যাব। নাড়তে নাড়তে যখন কালারটা একটুখানি চেঞ্জ হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু চিনি দেওয়ার পরে আমি আবারও নাড়বো, কিন্তু এখনও নেড়ে যাচ্ছি, চিনি দেইনি। একটু কালারটা ধরে আসছে, ততক্ষণ আমি নাড়বো, নাড়লে আম তো একদম তলায় ধরে যেতে পারে, আর তাহলে জিনিসটা বানানোটাও সুন্দর হবে। তো বন্ধুরা, একবার হলেও এই পাকা আম থাকতে থাকতে এরকম একটা কালাকাঁদ মিষ্টি বানিয়ে নেবেন। তো তারপর আমি এক বাটি দিয়ে দিলাম চিনি, আর আমটা খুবই মিষ্টি, খুব একটা চিনি না দিলেও চলে, চিনি না দিলেও হয়, কিন্তু একটা দেখার সৌন্দর্যের জন্যে কিছুটা টেস্টের জন্যে চিনিটা দেওয়া হলো। চিনিটা দেওয়ার পরে চিনিটা গড়া পর্যন্ত এরকমভাবে আমি নাড়তে থাকবো। তারপরে যখন আরও একটু কালারটা একদম আমসত্বর মতো এসে যাবে তখন আমি আগে থেকে ছানাটাকে ভালো করে নরম করে মেখে রেখেছিলাম, সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে একদম মিহি করে তারপর ওই ছানাটা এক বাটি দিয়ে দেবো। ছানাটা দিয়েও অনবরত নাড়তে থাকবো যাতে না তলায় ধরে যায়। এরপরে ছানাটাও যখন একটু শুকনো শুকনো মতন হতে থাকবে তখন ওর মধ্যে আমি গুঁড়ো দুধ এক বাটি দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিলে ওটা আঠালো হয় আর খেতেও খুব টেস্ট হয় আর ভালো মিষ্টি মিষ্টি লাগে। তো এক বাটি গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম, আমুল স্প্রে দুধ, সেইটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়তে থাকবো। তখন একটু শুকিয়ে আসবে আর দলাতে দলাতে হবে, দলার মতো হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নেড়েই যাব, নাড়া থামবো না, কারণ থামলেই আর কড়াই চারিপাশে যেগুলো লেগে আছে এই গরম অবস্থা থেকেই আমি ওটাকেও কাছিয়ে একসঙ্গে নিয়ে নিলাম। এদিকে একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে আমি একটু তেল মেখে নিলাম, পুরো প্লেটটার মধ্যে তেল মাখালাম, আর ওদিকে গ্যাসটাকে বন্ধ করে ওটাকে ঠান্ডা করতে দিলাম, যে ছানা আর আমের যে পাল্পটা করেছি। এরপরে আমি ওই ঠান্ডা হলে ওই প্লেটের মধ্যে আমি নিয়ে নেব, আর ওই ছোট্ট হাতাটা দিয়ে ভালো করে চেপে, তারপরে হাত দিয়ে ভালো করে চেপে ওটাকে দেব, আর চারিপাশটা চৌকোনো করে দেবো, আঙুল দিয়ে চেপে চেপে সমস্ত যাতে হাওয়া বাতাস না ঢোকে, সমস্ত একটা সমান আকৃতি করব। গোলও করা যায়, তা আমি চৌকো করে নিলাম। চৌকো করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর কিছুক্ষণ আমি আধ ঘন্টার মতন আমি ওটাকে ফ্রিজে রেখে দেবো, তাহলে একটু শক্ত মতন হবে আর সেট হয়ে যাবে। তা সেট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। তারপর একটা ছুরি নেব, ছুরি নিয়ে লম্বাতে করে প্রথমে চেপে চেপে কাটবো, চেপে চেপে কাটলে ওটা আঠালো ভাবটা কেটে একদম নিচ থেকে উঠে আসবে। লম্বা করে কেটে তারপরে আবার চৌকো করে কাটবো, যেমন আমরা কালাকাঁদ কিংবা ধোকা তৈরি করি সেরকমভাবে কাটবো। কেটে কেটে পিস পিস টুকরো টুকরো করবো, করে করে একদম ডিপ করে কাটবো। তারপরে একটা টুকরো হাতে নিয়ে দেখব যে খুব নরম এবং তুলতুলে আর সুন্দরভাবে সেট হয়ে গেছে, কোনো লেগে যাচ্ছে না তলায়, আর সুন্দর এরকম একটা কালাকাঁদ। তো বন্ধুরা, বাড়ির সকলকে একবার হলেও এরকম তাদের খেতে চাইলে, বিকালে সন্ধ্যায় অনেকে কিছু খেতে চায়, তখন এরকম একটা কালাকাঁদ আম দিয়ে, আর ছানাও সকলের বাড়িতে দুধ থাকে, ছানা তৈরি করে চট করে আপনারা খাওয়াতে পারবেন, নিজেরাও খাবেন। এক খাওয়ার থেকে আবারও কোনো একটা যদি ভালো লাগে নতুন কোনো রেসিপিতে দেখাবে। ততক্ষণের জন্য